আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা গণমিছিলের সাথে সংযুক্ত করব রামগঞ্জ ঐতিহ্যবাহী পুলিশ বক্সের সামনে ফিলিস্তিনির পক্ষে যে গণমিছিল হবে সেই গণমিছিলে অংশগ্রহণ এবং আমরা প্রতিবাদ জানাবো যে আমাদের গাজাবাসীর উপরে যে নির্মম নিষ্ঠুরতার বর্বরতা ইসরায়েলের আগ্রাস চালাচ্ছে তা নিয়ে আমরা কথা বলবো মানুষের সাথে। গতকালকে রাত্রেও আমি অনেকগুলো স্বাক্ষর নিয়েছি, আজকে এখানে নেব, তাদের মনের অনুভূতি জানবো এবং বলবো যে তারা কি বলতে চায়, তাদের মনের যে একটা আক্রোশ যে ফিলিস্তিনি ভাইদেরকে বাঁচাবার জন্য এবং গাজাবাসীকে বাঁচাবার জন্য সারা বাংলাদেশে যে ঝড় উঠেছে, আমরা একসাথে তার ঝড়ের একত্রিতভাবে আমরা সহমত পোষণ করছি। তার সাথে ঘৃণার সাথে তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই যে আর যেন কোনো হামলা বা নির্যাতন আমাদের গাজাবাসীর উপর ইসরায়েলের এই বর্বরতা সৃষ্টি না পড়ে। নেতানিয়াহু যেন অবিলম্বে তা আপনার বদ্ধ করে। তাছাড়া পশ্চিমা বিশ্ব যারা রয়েছেন তারা যেন এটার দিকে নজরদারি করেন। মুসলমান হয়ে মুসলমানের পাশে যদি না দাঁড়াতে পারে তাহলে এতে কোনো মূল্য হয় না। ভাই, আপনি কি মনে করেন যে গাজাবাসীর উপরে যে হত্যাচক্র চালাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, কি মনে করেন আপনি এতে? যে আপনি জানেন না ফিলিস্তিনিদের উপরে যে হত্যাচক্র চালাচ্ছে ইসরায়েল, তাতে আপনি কি মনে করেন এটাকে বদ্ধ করা উচিত? হ্যাঁ, তুমি কি মনে করো? উচিত। হ্যাঁ, আপনি এই যে ফিলিস্তিনির পক্ষে আমরা জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লোক যাইতে প্রস্তুত, আপনি কি মনে করেন এতে? আমি এতে মনে করি যে ভাই ধরেন সারা বিশ্বের যদি লোকে মানে মুসলিম ভাইরা যদি ওইটাতে সহযোগিতা করে, অথবা আপনার আগায় সবগুলা দেশ যদি মুসলিম দেশগুলা যদি আগায়, তাহলে ইনশাল্লাহ মোটামুটি ফিলিস্তিনি ইনশাল্লাহ মুক্তি পাইতে পারে। আপনি বলতে চাচ্ছি যে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য ইসরায়েলের বিপক্ষে শান্তি আনার জন্য যে বাংলাদেশ থেকে অনেক জায়গায় অনেক যুবকরা সৈনিক হিসাবে যেতে চাচ্ছে ফিলিস্তিনের পক্ষে, আপনি কি ওখানে যেতে চান? ভাই আমি অন্তত 20টা লোক দিতে পারি, আমি নিজে সয়। আপনি যাবেন এবং আপনি 20টা লোক নেবেন, আমরা এসব। আপনি কি ফিলিস্তিন যাইতে প্রস্তুত যুদ্ধ করতে? ইনশাআল্লাহ বিশ্ব আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখানে কিন্তু বক্তব্য দেওয়া হবে ইংলিশে, যেটা আপনারা বিশ্বের কাছে তুলে ধরবেন। ইংলিশে আমরা কিছু বক্তব্য দিন, আপনারা এগুলো একটু নোট করে সকলে নিউজ চ্যানেলে ছেড়ে দেবেন। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক ভাইরা একটু মাইকের সামনে আসেন। আমাদের এখানে কিছু ইংলিশে এবং আরবি বক্তব্য দেওয়া হবে, সেগুলো আপনারা একটু নিউজ চ্যানেল।
রিক্সাটা একটু সাইড করে দিন ভাই, রিক্সাটা একটু সাইড করে দিন, রিক্সাটা একটু সাইড করে দিন, রিক্সাটা একটু সাইড করে দিন, প্লিজ রিক্সাটা একটু সাইড করে দিন। ভাই রিক্সাটা একটু সাইড করে দিন, হ্যালো রিক্সাটা একটু সাইড করে দিন। রিক্সাটা একটু সাইড করে দিন ভাইয়া, সৃষ্টি করার তো কোনো দরকার নাই। মাইকটা একটু ক্লিয়ার রাখি ভাইজান, আমরা একটু মাইকটা ক্লিয়ার করে দিই ভাই, একটু জায়গা দেন, আমরা একটু জায়গা করে দেন ভাই। আমরা ব্যানারের সামনে দাঁড়ায় লাভ হবে কি? সবাই একটু মাঝখানটা ক্লিয়ার করে দেয় না, মাঝখানটা একটু ক্লিয়ার করে দেয়। সবাই ব্যানারের সামনে দাঁড়ায় তো কিছুই দেখা যাবে না, এখানে সাংবাদিক বাইরে আছে, এটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমরা কাভার করতে চাই। আপনারা একটু পিছাবেন, ব্যানারের সামনে রেখে একটু পিছাবেন। আপনারা সহযোগিতা না করে আমরা শুরু করতে পারছি না, ব্যানারের সামনে থেকে একটু সরে যাবেন। সম্মানিত প্রকৃতি জনতা, আপনারা জানেন সেই ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি বর্তমানে কর্মসূচি শুরু করতে চাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দারুণ রাজতের মেধাবী ছাত্র আরেফিন কামাল, দারুণ রাজতের মেধাবী ছাত্র আরেফিন কামালকে আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। In the name of Allah, the most gracious, the most merciful, my beloved brothers and sisters, nowadays, if you look at Palestine, you can see here more than 50,000 people they have been killed. More than 18,000 children they have been killed. They have no sin. Nowadays, the Israel, the terrorists, they are attacking. They are bombing every day and every second. And the biggest failure, the President of America, is supporting it. But shame on us. We feel shame to introduce an Muslim. We couldn't do anything for our brothers. We couldn't do anything. Shame on Arab people that didn't do anything for them. They didn't do anything. Where are you? Shame on you. Shame on you. Shame on Arab people. They are silent. Our Holy Prophet sallallahu alaihi wasallam said, "Al-mu'min ka-rajulin wahid. In ishtaka aynu, in ishtaka kullu, in ishtaka ra'su, in ishtaka kullu." But we couldn't do anything for them. Wallah, you are the wasi. Wallah, you are the wasi. My humble request to you, my humble request to present day people, please boycott them. Please boycott their all products. Please boycott them. Please keep them only fair. Please do sadaqah for them. Please do prayer for them. Wallahi, my beloved brothers, my beloved Palestinian brothers, don't give up. Don't give up. Allah is always with you.
your Bangladeshi brothers and sisters, they are always with you. Until the death, they will stay with you, inshallah. خيبر خيبر يا يهود جيش محمد سوف يعود. خيبر يا يهود جيش محمد سوف يعود. نصر من الله وفتح قريب. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি জালাল হোসেনকে বক্তব্য দেওয়ার অনুরোধ সংক্ষেপে। বক্তব্যের আগে এখানে অ্যাম্বুলেন্স আছে, আমরা অ্যাম্বুলেন্সটাকে একটু সাইড করে দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। Today we gather not just as individuals, but as collective force, united in our demand for justice, peace and dignity for the people of Gaza. Across the world, we want to raise our voice to say, enough is enough. The people of Gaza have endured endless suffering, facing corruption, blockade and violence. Their voice has been silenced for too long. Their rights violated and their future made hostage by injustice. But today we stand in our solidarity because we believe in future, where our people regard, where their husbands can live in freedom and peace. We stand for the children of Gaza who dream of future without fear. For families whose homes have been destroyed, for the countless lives lost is ongoing to ready. We stand to say, Gaza is not forgotten. And we will not remain silent. The world must act. We demand an end to peace and into the corruption and to the violence. We are protesting for human rights. And these are voices to the powerful. Our unity and equivalent together, we can make a difference. This is not just a sight, it is called for a sense. A call for justice. Let us make this day turning point in the fight for Gaza. Please see that the lives of Shakbar Abraham. Thank you. Time facing place, solidarity, human rights. The call for justice. We are central to the cause. When it just is based on a responsibility given on audience indeed. আমি বাংলাদেশে যে জাতিসংঘ রয়েছে, যে এলাকায় রয়েছে, আমার মুসলিম ভাইদেরকে যথাকৃত হামলা করা হচ্ছে, যে জাতিসংঘ আমাদের কি দরকার? যে জাতিসংঘ আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করে, সেখানে নাকি শান্তি কমিশন রয়েছে, কিন্তু আমাদের এই মানবাধিকার এত সংস্থা রয়েছে, এই সংস্থাগুলো কি করে? যেখানে আমাদের ভাইকে কালকে আমরা দেখেছি রাফা পুরা শেষ করে দিয়েছে, গাজা পুরা শেষ করে দিয়েছে, আরাকান পুরা শেষ করে দিয়েছে, আমাদের বুকের রক্ত তারা ছুটে ফেলে নিচ্ছে। আমরা কত রক্ত দেব? আমরা আল্লাহর কাছে বলা চাই, আমরা কত রক্ত দিলে তুমি খুশি হবে আল্লাহ? আমাদেরকে মাফ করে দাও, আমাদের মুসলিম বিশ্বকে ঐক্য করে দাও। আমি আরো ভাবিনা মুসলিমদেরকে বলতে চাই, আর ভাবিনা নেতাদেরকে বলতে চাই, তোমরা কেন এত আমেরিকার সাথে আঘাত করে চলছো? তোমরা আমাদের মুসলিম ভাইদের দিকে তাকিয়ে আসো, তোমাদেরকে বিশেষভাবে আহ্বান করা হচ্ছে, তোমরা বিশ্বের মুসলিম ঐক্য করো, বিশ্বের মুসলিম এক লড়াই করো, বিশ্বের মুসলিম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে আমাদের সম্মানিত বক্তাদের অনুরোধ করবো সংক্ষেপে 2 মিনিটে শেষ করে দেবো। এই মুহূর্তে বক্তব্য আহ্বান জানাচ্ছি এনামুল হাসান ভাইকে। এই মুহূর্তে বক্তব্য দেবেন আমাদের এনামুল হাসান ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় তৌহিদি জনতা, ফিলিস্তিনের সন্ত্রাসী বাহিনী, ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের উপর যে বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছে,
এটা শুধু একটি জাতির বিরুদ্ধে নয়, পুরা মুসলিম জাতির বিরুদ্ধে। ঠিক এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, ইসলামকে নিঃশেষ করার পরে তারা নেমেছে। আজকে জাতিসংঘের কাছে আমরা জবাব চাই, সারা বিশ্বের মুসলমানদেরকে রক্ষা করার দায়িত্ব আপনার, সারা পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি যদি একটি দেশের রাজত্বকে পরিণত হন, তাহলে এই জাতিসংঘের রাজত্ব আমাদের দরকার নাই। প্রিয় মুসলিম জাতি জনতা, প্রিয় বিশ্ব মুসলিম, আপনারা এখনই এখন আমরা যদি আমাদের গাজাবাসীকে রক্ষা করতে না পারি, একে একে প্রত্যেকটা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার পর তারা নিয়ে তার সামনে এগিয়ে এসেছে। আমরা এখনই ঐক্যবদ্ধ হই। প্রিয় শহীদি জনতা, আপনাদের কাছে একটা আহ্বান, ফিলিস্তিনের সকল পণ্য আমরা আজকে থেকে বয়কট করব। আমাদের এই টিরাকাটার মধ্যে ইসরায়েলের সকল পণ্য আমরা বয়কট করব। তাদের এই পণ্য চীনের মাধ্যমে আমরা তাদেরকে আত্মসহায়তা করতেছি, এটা আমাদের ইরানের সাথে সংঘর্ষে। তাই আমরা তাদের সকল পণ্য বয়কট করবো। ইনশাআল্লাহ আপনাদের প্রতি একটা আহ্বান দেখে আমি আমার এই কথাগুলো শেষ করছি। ধন্যবাদ হাবিব ভাইকে। এই কাজের বক্তব্য যাদের আহ্বান করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠন এবং কেন্দ্রীয় সংগঠন কাউন্সিল হাবিব ভাইকে, কালীন হাবিব ভাইকে সংক্ষিপ্তভাবে বক্তব্য যাদের আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রামগঞ্জের বিপ্লবী তৌহিদি জনতা, আপনারা জানেন, আপনারা দেখিয়েছিলেন যে কিভাবে বাংলাদেশ থেকে আমরা স্বৈরাচারকে বিতরণ করেছিলাম। ঠিক একইভাবে আজকে বাংলাদেশ থেকে, দক্ষিণ এশিয়া থেকে সমগ্র মুসলিম উম্মত যদি আমরা একত্রিত হই, তাহলে আমাদের জন্য 10 মিনিটও সময় লাগবে না এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে। আমরা রামগঞ্জের মাটি থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা যেন অবিলম্বে এমন একটি স্পষ্ট বিবৃতি দেন যার মাধ্যমে জাতিসংঘ সহকে করতে বাধ্য হয়। আমরা জানি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা কতটুকু আছে। তিনি যদি একটি স্পষ্ট বিবৃতি দেন, ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেন, তার অবস্থান সুস্পষ্ট করেন, তাহলে আমেরিকা কেন পুরো বিশ্ব লড়ে ছেড়ে বসবে এবং ইসরায়েলের গণহত্যা বন্ধ হতে সহায়ক হবে। রামগঞ্জের তৌহিদি জনতার প্রতি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, যেন আমরা দেখিয়েছি আমাদের বিকল্প, হাসিনার বিকল্প কেউ ছিল না, হাসিনার বিকল্প আমরা ছাত্র হয়েছিলাম। সুতরাং যারা বলে কোকের বিকল্প কিছু নেই, তাদের জন্য আমাদের আরো অল্টারনেটিভ পণ্যগুলো আছে, আমাদের আরো বাংলাদেশি। এই সন্ত্রাস শুধুমাত্র রাজপথে গান জানানোর মধ্য দিয়ে বন্ধ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস নির্মূল করার জন্য মুসলমানদের উপর জিহাদ ফরজ করেছে। এই জিহাদের জন্য সারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হতে হবে। জিহাদের নাম শুনলে যা ভয় পায় তারা মুসলমানদের মুনাফিক। আরব বিশ্বের যে সমস্ত মুসলিম মুনাফিক রাষ্ট্রের কাছে তাদেরকে হাসিনার মতো অপসারণ করে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। সাথে সাথে এই রামগঞ্জের সমস্ত ইসরায়েলি পণ্য ঢুকা আজকে থেকে বন্ধ করে দিতে হবে। ইসরায়েলি পণ্যের বিপরীতে মুসলিম পণ্যকে উৎসাহিত করতে হবে। আল্লাহ পাক আমাদের মুসলমানদেরকে এক ও নেক হওয়ার তৌফিক দান করুন, আমিন। যে এই মুহূর্তে বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রামগঞ্জের কৃতি সন্তান রাহাত ভাইকে বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। 65,000 শহীদ, 1.5 লাখ আহত এবং 23 লক্ষ বাস্তুচ্যুত। আমার ফিলিস্তিনের ভাইদের পক্ষ থেকে বলছি, আমার ফিলিস্তিনের বোনের পক্ষ থেকে বলছি, আমার ফিলিস্তিনের নিরীহ শিশুদের পক্ষ থেকে আজ এই রামগঞ্জ থেকে দাবি জানাচ্ছি, অবিলম্বে 58টা মুসলিম রাষ্ট্রের যে সংগঠন, সেই পুতুল সংগঠন ওআইসি, তারা মুখে কুলু পড়ে বসে আছে, জাতিসংঘের সাথে আঘাত করে আমার মুসলমানদের রক্তকে করে সংগঠন চুপ করে বসে আছে। কিন্তু আমরা এই রামগঞ্জের তৌহিদি জনতা আর চুপ করে বসে থাকবো না, বাংলাদেশের মানুষ আর চুপ করে বসে থাকবে না। এই ফিলিস্তিন, এই নেতানিয়াহু এবং এই ট্রাম্পের কালো হাত আমরা গুড়িয়ে দেব। এই 1920 সালে ব্রিটিশদের মাধ্যমে উসমানীয় খেলাফত
29,000 বর্গ মাইলের ফিলিস্তিন আজ 100 বছর পরে 2025 সালে এসে কতটুকু হয়েছে জানেন? মাত্র 2320 বর্গ কিলোমিটার। আমার জমি, আমার ভাইদের জমি, মুসলমানদের জমি, তারা 26,000 বর্গ মাইল 92% তাদের পেটে দখল করে নিয়েছে। ইসরায়েল কোন দেশ নয়, এরা একটা পরাগাছা। আমরা দেশ হিসেবে স্বীকৃতি দেই, স্বীকৃতি দেই আমরা। আমি জানাতে চাই মুসলিম জাতিসংঘকে চাপ প্রয়োগ করবে এবং এর মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাবে। আমাদের করণীয় কি? আমরা প্রতিনিয়ত কোক খাচ্ছি, পেপসি খাচ্ছি, 7 আপ স্প্রাইট খাচ্ছি। আপনার ম্যাগি নুডলস চা চলে না, আপনার অ্যাকুয়াফিনা পানি চা চলে না। আপনি সকালবেলা পেপসোডেন্ট কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করেন, আপনি আমার ভাইয়ের, আমার বোনের হাড়ের গুঁড়া দ্বারা আপনি আপনার দাঁত ব্রাশ করছেন। আপনি প্রতিনিয়ত কোক খাচ্ছেন না, আপনি খাচ্ছেন আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, আপনি খাচ্ছেন ফিলিস্তিনের শিশুদের রক্ত। হার্ভার্ড ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের এক গবেষকের মতে সমাজ পরিবর্তনের জন্য সবার অংশগ্রহণের দরকার নাই। সমাজের মাত্র যদি 4% মানুষ 100 জনের মধ্যে মাত্র 4 জন যদি কোনো আন্দোলনে সম্পৃক্ত হয়, সে আন্দোলন অবশ্যই সফল হবে। আপনি মনে করছেন আমি একা কোক বিসর্জন করে কি হবে, আমি একা পেপসোডেন্ট বিসর্জন দিয়ে কি হবে, আমি একা বয়কট করে কি হবে? ওয়াল্লাহি আপনাকে বলতে চাই, আপনি সহ যদি মাত্র 100 জনের 4 জন এই বয়কট চালিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ ফিলিস্তিনের ইসরায়েলের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলের অর্থনীতি ধ্বংস করলে তারা যে বোমা মারছে, তারা যে ফিলিস্তিনের মানুষদের হত্যা করছে, তা কখনো সম্ভব হবে না। সুতরাং আগামী দিনে রামগঞ্জে এবং বাংলাদেশে সকল ধরনের ইসরায়েলি পণ্য আমরা ঢোকা নিষিদ্ধ করে দেব। অবশেষে বলতে চাই, এই ফিলিস্তিন ইয়াকুব আলাইহিস সালামের ফিলিস্তিন, এই ফিলিস্তিন জাকারিয়া আলাইহিস সালামের ফিলিস্তিন, এই ফিলিস্তিন দাউদ আলাইহিস সালামের ফিলিস্তিন, এই ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালাম শেষ জমানায় দাজ্জালকে প্রতিহত করবে। এই ফিলিস্তিনের মাটিতে ইমাম মাহাদির নেতৃত্বে সারা বিশ্বে খেলাফত প্রতিষ্ঠিত হবে। সুতরাং বলতে চাই, পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন কখনো মুছে যাবে না। ফিলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ, আপনাকে দিয়ে নয়তো আপনাকে ছাড়া। কিন্তু ফিলিস্তিনের সাথে যদি আপনি না থাকেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। অবশেষে বলতে চাই, ফিলিস্তিন জিন্দাবাদ, গাজা জিন্দাবাদ, ফিলিস্তিন লং লিভ। ধন্যবাদ দিতে চাই রাহাত ভাইকে। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এশিয়ান স্কুলের সম্মানিত অধ্যক্ষ জনাব ইমরান হোসেন স্যারকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তৌহিদি জনতা, প্রিয় ছাত্র জনতা, প্রিয় রামগঞ্জবাসী, আজকে জার্নালিস্ট ইহুদিবাদী সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ফিলিস্তিনকে যে ম্যাসাকার করা হচ্ছে, ফিলিস্তিনে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের শিশু সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে হত্যা করা হচ্ছে। আমরা রামগঞ্জের এই পদদেশ থেকে ধিক্কার জানাই, আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীর বিচার চাই বিশ্ববাসীদের কাছে। আমরা সর্বশেষ মহান রব্বুল আলামিনের কাছে বড় চাই, আমাদের ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে আল্লাহ পাক সাহায্য করুন। সারা বিশ্বে মুসলমানরা যে জেগে উঠেছে, আর আজকে সারা বিশ্বের সকল মুসলমান রাষ্ট্রে মুসলমান ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। আজকে ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠী অবৈধ রাষ্ট্র, ভারত বিশ্বে ইউরোপ থেকে ঝরে আসা একটা জারজ সন্তানের মতো এই রাষ্ট্র কোনদিন এই রাষ্ট্রকে মেনে নেয় নাই, মেনে নিব না। আজকে আমেরিকার ষড়যন্ত্রে, আমেরিকার শেল্টারে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মুসলমানরা মরে গেছে, মুসলমানরা রক্ত দিতে জানে, মুসলমানরা জীবন দিতে জানে। আরো প্রয়োজন হলে আমাদেরকে সর্বোচ্চ জিহাদের ডাক দেওয়া হলে ফিলিস্তিন যেতে বাংলাদেশের লোক
ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। আমাদের মুসলিম পণ্য আমরা গ্রহণ করে এভাবে প্রতিবাদ শুরু করব। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ মোবারক জানিয়ে রাজপথে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে বক্তব্য অনুরোধ জানাচ্ছি মিজানুর রহমান ভাইকে।